একজন ওসমান হাদি এই বাংলাদেশে তৈরি হয়েছে, আর ভবিষ্যতে এই ওসমান হাদি তৈরি হবে কিনা আমরা কি জানি? আমরা কেউ বলতে পারবো না। তিনি নির্ভীক একজন মানুষ ছিলেন আজকে আমাদের সমাজে। গত শুক্রবার জুমার নামাজের পর আপনারা সবাই দেখেছেন, সে মনে করেছে যে 5 আগস্টে স্বৈরাচারকে তো বিদায় করে দিয়েছি, এখন মনে হয় সুখে শান্তিতে আমরা এই দেশে চলাফেরা করতে পারবো। সহজ সরলভাবে রিক্সার মধ্যে, ঢাকা শহরের শুক্রবারের ফাঁকা দিন, ছুটির দিন, রিক্সার মধ্যে চাপিয়ে এসে যাচ্ছিল। দুর্বৃত্তরা মোটর সাইকেলে এসে, রানিং মোটর সাইকেলে অনেকক্ষণ টার্গেট করেছে তাকে, একদম রিক্সার কাছাকাছি গিয়ে তার মাথা বরাবর গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত আমরা পুরো 1 সপ্তাহ তার জন্য দোয়া করেছি, ঠিক কিনা বলেন? তার জন্য সারা বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেছে, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ এরকম নির্ভীক ওসমান হাদিকে তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও। তাকে ঢাকার হসপিটালে ভর্তি করার পরে তারপরে এভার কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। ওখান থেকে সোমবারের দিন তাকে সিঙ্গাপুরের জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছিল। তারপরে একটা সুখবরও শুনেছিলাম যে তাকে কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়া হয়েছিল। তারপরে সে নিজে অক্সিজেন নিতে পেরেছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ, কিন্তু তার মস্তিষ্ক কাজ করে নাই। কিন্তু গতকাল রাত 9:30টার সময় এরকম একটা খবর শুনবো, এটা আমরা কখনো কল্পনা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আজকে সন্ধ্যায় হয়তোবা তার লাশ বাংলাদেশে আসবে। এই ওসমান হাদিকে গুলি করা হয়েছে, সে আজকে আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আজকে আমরা তার জন্য দোয়া করব, হে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা তোমার দরবারে দোয়া করতে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের জীবনের সমস্ত গুনাহগুলো কি তুমি মাফ করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সারা বাংলাদেশের মানুষ কেউ চোখের পানি আটকাতে পারে নাই। সে কি আমার কোনো ভাই, রক্তের ভাই? জোরে বলেন। সে আমার কি কোনো আত্মীয়? সে একজন নির্ভীক মানুষ ছিলেন, হকের পক্ষে মানুষ ছিলেন। তার প্রত্যেকটা স্লোগানে আপনারা দেখবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ছিল, ঠিক কিনা বলেন? সে বলেছে আমার আল্লাহর কাছে আমার হায়াত, আল্লাহ ছাড়া আমার হায়াত কেউ শেষ করতে পারবে না। আল্লাহ যদি আমার মৃত্যু দেয় তাহলে কেউ আমাকে বাঁচাতে পারবে না। আমি আল্লাহর উপর একমাত্র ভরসা করি। এবং এই জুলাই গণ অভ্যুত্থান যে হয়েছে, এই জুলাই গণ অভ্যুত্থানটাকে আমি এমনি শেষ হয়ে যেতে দেব না। এর মাধ্যমে আমার রক্তের উপর দিয়ে হলেও, আমার জীবনের বিনিময়ে হলেও বাংলাদেশকে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আমি কায়েম করব। এই কথাগুলো বলে নাই? সে গুলিবিদ্ধ হওয়ার 2 দিন আগেই একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিল। সে বলেওছে, ভাই হয়তোবা কোনো মিছিলে থাকবো, হয়তোবা কোনো গুলি আমার বুকে এসে লেগে আমাকে ঝাঁঝরা করে দিয়ে আমি হয়তোবা মরে যাব, কোনো একটা গুলি আমার মাথায় এসে লেগে হয়তোবা আমি মরে যাব। কিন্তু ওসমান হাদি ভাই সে জানতো না 2 দিন পরেই তার কথাটা বাস্তবায়ন হবে। সে বুঝতে পেরেছে? বুঝতে পারে নাই। এই ওসমান হাদি কেন এই বাংলার জমিনে যারাই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে, এই বাংলাদেশে তাদেরকেই জীবন দিতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কয়েক বছর আগে শহীদ আবরার ফাহাদ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে জীবন দিতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আজও যারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে তাদেরকে এইভাবে জীবন দিতে হচ্ছে। অথচ 1971 সালের এই দেশটা স্বাধীন হয়ে তাহলে আমরা কি আসলে পরাধীনতাই হয়ে গেলাম? তাই তো আমাদের 16 ডিসেম্বর বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে তো বলেইছে, তার ভেরিফাইড ফেসবুক পেজে দেখেছেন আপনারা, স্ট্যাটাস দিয়েছে, সে বলেছে 16 ডিসেম্বর তো আমাদের এই বিজয় দিবস। 16 ডিসেম্বর কি আমাদের এই বিজয় দিবস? তার মানে তারা এই বাংলাদেশটা স্বাধীন থাক এইটা কিন্তু তারা চায় না। এই বাংলাদেশটা আমাদের কথা মতো চলবে, আমাদের কথা মতো থাকবে। যারাই এই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে স্লোগান তুলবে তাদেরই জীবন তারা কেড়ে নেবে। আমরা আজকে এই সোনালী জামে মসজিদ থেকে ঘোষণা দিতে চাই, 1971 সালে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কোনো দালালের হাতে এই বাংলাদেশটা তুলে নিতে রাজি নই। জোরে বলেন ঠিক কিনা? রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, পারলে আবার 1971 আবার কায়েম হয়ে এই বাংলাদেশের 30 লক্ষ কেন কোটি কোটি মানুষ রক্ত দেবে, তারপরে এই বাংলাদেশটা আমরা ভারতের হাতে বিক্রি করে দেব না। জোরে বলেন ঠিক কিনা? এক ওসমান হাদি চলে গেছে তো কি হয়েছে? সারা বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ ওসমান হাদিকেও যদি দুনিয়া থেকে চলে যেতে হয়, তারপরেও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা ভারতীয় আধিপত্যের হাতে বিক্রি করে দেব না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এই দেশের স্বাধীনতা রক্ষা করা এটা কোনো দলের দাবি নয়, এটা আমাদের সারা বাংলাদেশের 16 কোটি 18 কোটি তাওহীদি মুসলমানের দাবি। জোরে বলেন ঠিক কিনা? সময় এসে গিয়েছে ইনসাফ প্রতিষ্ঠা করার, সময় এসে গিয়েছে দিন প্রতিষ্ঠা করার।
করার সময় এসে গিয়েছে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার। আর পিছিয়ে ফিরে তাকানোর সুযোগ নাই। ভারতীয় সন্ত্রাসীরা ওত পেতে বসে আছে, ওত পেতে বসে আছে কখন আমাদের কোন ভাইকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেয়। আমাদের হাসানাত আব্দুল্লাহকে হুমকি দেওয়া হয়েছে, ভারতের একজন সাবেক সেনা কর্মকর্তা হুমকি দিয়েছে, মৃত্যুর হুমকি দিয়েছে, আরো কত হুমকি আছে। তাহলে আমাদের আর কোনো বসে থাকার সুযোগ আছে? জোরে বলেন। 5ই আগস্ট কায়েম হয়েছে, মনে করছেন দেশ স্বাধীন? কিছুই হয় নাই, দেশের কিছুই হয় নাই। আমাদেরকে লড়তে হবে আমাদের স্বাধীনতার জন্য, আমাদেরকে লড়তে হবে আমাদের ধর্ম রক্ষার জন্য, ঠিক কিনা বলেন? আমি কিন্তু হাদিস বলেছিলাম গত শুক্রবার, আমার মনে আছে, বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি নিজের অধিকার আদায়ের জন্য, ধর্ম রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, দেশ রক্ষার জন্য যে জীবন দেবে তাকে শহীদ হিসাবে ঘোষণা করেছেন তিনি কে? তাহলে আমাদের দেশের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষার জন্য কেউ যদি আমরা জীবন দেই, অবশ্যই অবশ্যই আমরা আমাদেরকে আল্লাহ শহীদ হিসাবে ঘোষণা করে দেবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শহীদ ওসমান হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে, নিঃসন্দেহে সে শহীদ হয়েছে। আল্লাহুম্মা আমিন বলেন। নিঃসন্দেহে সে শহীদ হয়েছে। বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরামরা সে শহীদের ব্যাপারে কথা বলেছে যে না, শহীদ ওসমান হাদি সে শহীদ হয়ে গিয়েছে। আমরা দোয়া করব শহীদ ওসমান হাদিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবং সর্বশেষ এই সরকারকে আমরা হুঁশিয়ারি করে জানিয়ে দেব যে ওসমান হাদিকে গুলি করা হলো, কিভাবে আসামিরা এই দেশ থেকে ভারতের মধ্যে পালিয়ে যায় এটা আমরা জানতে চাই। ভারতে গিয়ে যাও আর দিল্লিতে যাও আর আমেরিকা যাও আর যেখানেই যাও, ওসমান হাদির খুনিকে অনতি বিলম্বে অতি তাড়াতাড়ি বাংলাদেশে নিয়ে এসে বাইতুল মুকাররমের গেটের সামনে যেভাবে ওসমান হাদিকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, এই খুনিগুলোকেও সেইভাবে সরাসরি প্রকাশ্যে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যেখানেই থাক তাদেরকে ধরে নিয়ে এসে প্রকাশ্যে তাদেরকে গুলি করে হত্যা করতে হবে, এটা আমাদের দাবি। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের যদি ইসলাম কায়েম থাকতো, দিন কায়েম থাকতো, তো এইরকম এই হাদির মতো মানুষগুলোকে আমাদেরকে আর হারানো লাগতো না। জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? আসুন আসুন আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করব। গতকাল ডক্টর ইউনূস সাহেব তার ভাষণে বলেছেন যে ওসমান হাদির জন্য জুমার দিনে সারা বাংলাদেশের মানুষ তাদের জন্য দোয়া করতে হবে। আমরা আজকে তার জন্য দোয়া করব, হে আল্লাহ তোমার এই গোলামকে তো তুমি তার জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সুন্নাত আদায় করে নেন।